অ্যানুয়াল ফাংশন যদি না হতো কার্নিভাল, তাহলে পুরোটাই মানে অসমাপ্ত থেকে যেত। আজকে কার্নিভালটা করা হয়েছে এর জন্যে যে আমাদের স্কুলের ছেলে মেয়েরা কতটা মানে গান বাজনা নাচ কতটা পোক্ত হয়েছে সেটা একটা জানা, মানে পড়াশোনার সাথে সাথে এটাও একটা খুব প্রয়োজন। প্রত্যেকেরই নিজেদের সেলফ সাফিসিয়েন্ট হওয়া দরকার। গান নাচ খেলা এগুলো এইভাবে আগিয়ে রাখতেই আমরা সচেষ্ট আছি, এবং আগামী দিনে আরও যত ভালো করা যায় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। এবং প্রত্যেকটা জিনিস কিছু না কিছু শিক্ষার ব্যাপার আছে, প্রত্যেক জিনিসের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকেই আমাদের শিক্ষা পাওয়া যায়। সেই জন্য আমাদের কার্নিভালটা এর জন্য করা হচ্ছে গত 10 বছর। প্রতি বছরই আমরা কিছু না কিছুভাবে ডেভেলপ করছি এবং আগামী দিনে আরও ভালো ডেভেলপ করব এই আশা রেখে আমি আমার সমস্ত আমার নাম হচ্ছে দিলীপ ঘোষ। আমি এই স্কুলের ফাউন্ডেশন। স্কুলের নাম হচ্ছে গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল। আজ থেকে 15 বছর আগে আমরা এই স্কুলটা স্থাপিত করেছি। আমাদের কয়েকজন বাচ্চা নিয়ে করেছি। আজ আমাদের মোর দ্যান 600 অ্যাবাভ, এবং আগামী দিনে মানে আমাদের ইচ্ছা আছে আরও বড় মানে সেট আপ করবো, আরও ভালো স্টুডেন্ট এবং স্টুডেন্টের সংখ্যাটাও বাড়াবো। এবং আমাদের সাথে আমাদের গার্জেনরা পুরো হেল্প করে, এবং আমাদের সাথে আমাদের গার্জেনরাও আছে এবং আশা করি থাকবে আগামী দিনও। এই বলে আমার সব শেষ করলাম। আমি ছোটবেলা থেকে মানে সেই এটা পেয়েছি যে আমি বাইরে পড়াশোনা করেছি। তো আমি যখনই আমার রাজারহাটে ফিরতাম তখন দেখতাম যে এখানে স্কুল আছে, সরকারি স্কুল আছে। এখন হয়তো গত 15-20 বছর হয়েছে, হয়তো এখানে অনেক প্রাইভেট স্কুল এসছে, কিন্তু আমি যে ফেসিলিটিগুলো আমার স্কুলে পেয়েছি আমি দেখেছি যে এখানে সেই রকমভাবে সেই জিনিসগুলো বাচ্চারা পায় না। তো আমার বাবারও অনেক ইচ্ছা ছিল যে ছেলে বাইরে পড়াশোনা করছে, বাড়িতেও একটা স্কুল থাকার দরকার, কারণ একটা সোশ্যাল ওয়ার্ক হয়। তো আমরা আজকের দিনে যে জিনিসটা করেছি না ম্যাম, মানে আমরা যেটা একটা মাস আছে যারা মানে কি বলবো অনেক রকম ভাবে বঞ্চিত, কিন্তু কিছু কম খরচায় বাচ্চাদেরকে ভালো এডুকেশন যদি দিতে পারি আমরা, আমাদের থেকে খুশি আর তো কেউ হবে না। বিকজ ইট ইজ দ্য লাস্ট থিং। কালকে যখন বাচ্চারা হয়তো কেউ এডিএম হবে, কেউ ডিএম হবে, কেউ হয়তো পলিটিক্সে ভালো নাম করবে, কেউ খেলাধুলায় ভালো নাম করবে, আমরা টিচার হিসেবে হয়তো তাদের কাছে যাব, আমাদের তাদের ঘরে ঢুকতেও পারমিশন লাগবে না। এটাই আমাদের কাছে একখানা বড় পাওনা হবে। হ্যাঁ, এটাই আমাদের আমরা খুব খুশি। মানে এখন তো এই বছর নেক্সট ইয়ার আমাদের বাচ্চারা ফার্স্ট বোর্ড এক্সামিনেশনে বসবে ক্লাস 10 এবং ক্লাস 12-এ। তারপরে তাদের লাইফটা আবার অন্যরকম হয়ে যাবে, কিন্তু আফটার অল তারা আমারই স্টুডেন্ট থাকবে সারা জীবনের জন্য। সেই চ্যাপ্টারটা আমার লাইফ থেকে যাবে না, তাদের লাইফ থেকেও আমি যাব না। তো এটাই আমাদের ভালো লাগার জিনিস ম্যাম। আমরা প্রথমে ওই যেটা বললাম ভারত, আপনি যেটা বললেন সেটা হয়তো আমরা 13 জনকে নিয়ে শুরু করেছিলাম, কুঁড়ে ঘরের চালে শুরু করেছিলাম। মানে 4টে কুঁড়ে ঘরের চালে শুরু করেছিলাম খেলার ছলে, যে বাচ্চাদের একটা প্লে গ্রুপ স্কুল থাকবে। তারপরে আস্তে আস্তে বাবা মারাই আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, স্যার একটু স্যার ক্লাস 1টা করে দিলে ভালো হয়, অন্য স্কুলে যেতে হবে না, ক্লাস 2টা করে দিলে ভালো হয়, অন্য স্কুলে যেতে হবে না। ওই করতে করতে আজকে আমরা এই জায়গায় চলে এসেছিলাম। আর আমাদের খুব ভালো লাগছে। মানে ইট ইজ নট অ্যাবাউট অনলি দ্য মানে কি বলবো একটা নিজস্ব, এত অনেক বাবা মার স্বপ্ন আছে জানেন তো বাচ্চাদেরকে নিয়ে, যে তারা যেগুলো করতে পারেনি বাচ্চার মধ্যে প্রতিফলিত করতে চায়। আজকে আমরা সেটাই এনজয় করছি। যেরকম আমার বাবার খুব ইচ্ছে ছিল স্কুলটা করা, তো তার বয়স হতে হতে আমরা স্কুলটাকে রেডি করেছি, সে আমাদের পাশে ছিল, যে তার স্বপ্নটা আমরা পাচ্ছি আজকে। আমরা এটাই উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। মানে আমাদের এর উপরে কিছু পাওয়ার নেই লাইফে। আমার তো হয়তো একটা মেয়ে, সে কোথাও গিয়ে দাঁড়াবে, আমি চাই যে ওরকম প্রত্যেকটা আমার কাছে যারা ছেলেমেয়েরা আছে তারাও যেন সেই জায়গাটা, আমি চেষ্টা করব যদি কোনো সময় কোনোভাবে তাদেরকে হেল্প করে সেই জায়গায় পৌঁছে দেওয়া যায় না। আমার নাম হচ্ছে অলিভ ঘোষ। আই এম দ্য ট্রাস্টি অফ দ্য গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল। আমরা শুরু করেছিলাম 13 জনকে নিয়ে, আর এটা কুঁড়ে ঘরের মতো ছিল, যেখানে খড়ের চাল ছিল যেটাকে বলে। ভীষণ ভালো লাগছে এইভাবে এই জায়গায় আমাদের আজকে নিজেদের দেখে। হ্যাঁ, 2027-এ আমাদের ফার্স্ট বোর্ড এক্সাম, সেখানে 10 আর 12 আমাদের ফার্স্ট বোর্ড দেবে। এটা খুব বড় পাওনা আমাদের কাছে। আমার শ্বশুরমশাই ভীষণভাবে চেষ্টা করেছে স্কুলটাকে বিল্ডিং ভাবে পরিণত করার জন্য। আর খুব ভালো লাগার জায়গা, এত স্টুডেন্ট, আজকে আমাদের 500-র ওপর স্টুডেন্ট আছে। প্রত্যেকে কিছু না কিছু ভাবে নিজেদের প্ল্যাটফর্মে দেখাচ্ছে নিজেদের। কেউ আঁকায় ভালো, কেউ নাচে ভালো, কেউ গানে ভালো, কেউ পড়াশোনায় ভালো।
আমরা চেষ্টা করব এইভাবে যেন সবার পাশে থেকে আরো এগোতে পারি, আমাদের স্টুডেন্টরা যেন আরো জীবনে উন্নতি করতে পারে, ওরা যেন অনেক বড় হয়, খুব ভালো থাকে। হ্যাঁ, পরবর্তীকালে বলতেও ভালো লাগবে এরা আমাদের স্টুডেন্ট ছিল, এটাই। এবং আজকে মূলত কি কি কর্মসূচি ছিল? আজকে একটা বিশেষ দিন, কার্নিভাল, যেটা আমরা প্রত্যেক বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য, স্টুডেন্টরা বিশেষ করে, কারণ ওরা পারফর্মার এই দিনটার জন্য। আজকে আমাদের নাচ, গান, আঁকা, বিভিন্ন রকম বলিউড, হলিউড, সব রকম গানের মধ্যে নিজেদের প্রকাশ করা, এগুলোই ছিল। আর খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট সবকিছুই আমাদের স্কুল থেকে করেছে, সব রকম অ্যারেঞ্জমেন্টই, যাকে বাচ্চা থেকে বয়স্ক সবাই এনজয় করতে পারে দিনটাকে। আপনার পুরো নাম আর পরিচয়? অনুরূপা ঘোষ, আমি স্কুলের প্রিন্সিপাল। আমার ছেলে ছোটবেলা থেকে পড়ে, নার্সারি থেকে পড়ছে, এখন ক্লাস 4-এ পড়ে। ভীষণ ভালো, মানে প্রথম থেকেই ভালো। এবার আবার মেয়েকেও ভর্তি করব এই বছর, এই 2026-এর এপ্রিল মাস থেকে ওর ক্লাস স্টার্ট হবে। মানে ভালো ভীষণ বলেই না, মেয়েকে আবার ভরার কথা হয়েছে। সব দিক থেকেই একদম, মানে যেমন কালচারাল দিক থেকে হোক, স্পোর্টস, মানে সমস্ত দিক থেকেই পড়াশোনা, ম্যামদের মানে খুব ভীষণ ভালো, ভীষণ। সামনের বছর থেকে বোর্ড এক্সামও শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আরো, পুরোটাই রাখবেন? হ্যাঁ অবশ্যই, কোনো প্রশ্নই ওঠে না কোথাও। এত বাড়ির কাছে এত ভালো একটা এনভায়রনমেন্ট, এত ভালো পড়াশোনা, এত ভালো স্কুল, সব রকম আছে যেখানে, সেখানে অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেও পারি না। আর এখানে রিজনেবল, মানে ফিস, অ্যাডমিশন এগুলো অনেক কম অন্য স্কুলের তুলনায়। সেই জন্য আরো কোনো ভাবেই অন্য কোথাও ভাবার কথা ভাবি না। এত সুন্দর অ্যাটমসফিয়ার কোথায় পাবো অন্য কোথাও থেকে। আমার এই স্কুলে পড়াশোনা করলে মনে হচ্ছে যেন আমি অনেক কিছু শিখেছি। আর টিচার্সরা অনেক ভালো ভালো জিনিস শেখায় পড়ার সাথেও, আর গেমসও খেলায়। এবং স্কুল লাইফটা কি পুরোটাই এই স্কুলেই কাটাতে চাও? হ্যাঁ, আমি পুরোটাই চাই এখানে। আমার অনেক বেস্ট ফ্রেন্ডস হয়েছে। আমি ক্লাস নার্সারি থেকে এখানেই পড়ছি। ক্লাস 4, সৃজনী মণ্ডল, ক্লাস 4 সেকশন এ। অভিজ্ঞতাটা কেমন? মেয়েকে যেরকম ছোট থেকে বড় দেখছি, নার্সারি থেকে 4 অবধি, সেরকম স্কুলটাকেও আমি ছোট থেকে বড় দেখছি। খুবই ভালো লাগছে, কারণ স্কুল ছিল তখন মানে 4 অবধি ছিল, তারপরে সেটা সিবিএসই অ্যাফিলিয়েটেড হয়েছে। খুবই ভালো লাগছে। এবং মেয়েকে কি এখানে বোর্ড এক্সাম দেওয়া অবধি রাখার ইচ্ছা আছে? অবশ্যই অনেক অনেক রকম আপস অ্যান্ড ডাউনস ছিল, তার মধ্যে স্কুলও যেভাবে মানে এগিয়েছে, মানে টিচার্সরা, মানে টিচার্সদের অনেক সহযোগিতা ছিল, তো আমাদের ধৈর্যেরও একটা ছিল, ধৈর্যের ব্যাপার। তো খুব ভালো লেগেছে। আমরা তো এখন রিসেন্টলি আমরা ওই বিল্ডিং এ মুভ করেছি। আমি স্কুলটাকে এই বিল্ডিং থেকে মানে আমাদের এইদিকে যে বিল্ডিং আছে ওখান থেকে হতে দেখেছি। তো উই হ্যাভ সিন ইট ফ্রম দ্য স্ক্র্যাচ। আজকে যে এত বড় হয়েছে, এত বড় প্রোগ্রাম হচ্ছে, আমাদের সিবিএসই অ্যাফিলিয়েশন হওয়ার পর এটা ফার্স্ট আমাদের বড় এরকম একটা অনুষ্ঠান হলো, কার্নিভাল হলো। তো উই আর ভেরি হ্যাপি। আমরা তো পুরো একদম স্ক্র্যাচ থেকে শুরু করে এটা এখানে দেখছি না, তো মানে উই আর ফিলিং ভেরি প্রাউড যে এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং এটা দিনে দিনে চাই আরো বড় হোক, আরো এটা আরো জনপ্রিয়তা পাক, সবাই আসুক, সবাই দেখুক, বাস এতটাই। থ্যাংক ইউ। প্রত্যেক বছরই হয় হ্যাঁ। কিন্তু এতজন, এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে সামনের বছর দিয়ে আপনাদের স্কুলে কিন্তু বোর্ড এক্সাম শুরু হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো অভিজ্ঞতাটা ঠিক আছে? অভিজ্ঞতাটা ঠিক মানে আমরা এই স্কুলটাকে গ্রো হতে দেখেছি। মানে আমি তো এই স্কুলে বিগত ধরুন 4 বছর ধরে আছি, চাকরি করছি, এবং আমি এই স্কুলের গ্রোথটাকে দেখছি যত দিন যাচ্ছে। অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি অ্যাজ আ টিচার। উই আর পার্ট অফ দ্য স্কুল। আমাদের এফার্টস, আমাদের স্টুডেন্টসদের এফার্টস, আমাদের ম্যানেজমেন্ট টিম যারা আছে সবাই এই স্কুলের পেছনে এত কনসিস্টেন্টলি হার্ডওয়ার্ক পুট করে। তো উই আর এক্সট্রিমলি হ্যাপি। আমরা চাই আমাদের স্কুল আরও বড় গ্রো করুক। এরকম আপনারা যেরকম মিডিয়ার আছেন, আরও মিডিয়া আমাদের স্কুলে আসুক, আমাদের ইন্টারভিউজ নিউক, আমাদের বাইটস নিক। আর আপনাদের সবাইকে আমি জিজ্ঞাসা করছি, বিকজ যেহেতু আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছি, আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। তো আপনারা যে এসছেন আমাদেরও খুব ভালো লাগছে। আমাদের যে আপনারা প্রত্যেকটা মোমেন্ট আপনারা ক্যাপচার করছেন, আমি চাই যে আপনারা প্রতি বছর আসুন, এই প্রোগ্রামটাকে এনজয় করুন। আমরা কথা দিচ্ছি যে যত ইয়ার যাবে এই প্রোগ্রাম আরো বড় হবে। আমাদের এই অনুষ্ঠানটা জাস্ট অ্যানুয়াল ফাংশনের মতন, আমরা বছরে একবারই করি। দিস ইজ আর কার্নিভাল, ওকে। আর এবারে আমাদের কার্নিভালের নাম দেওয়া হয়েছে ইফানি, রাইট? তো আমরা মনে হয়, আপনারা কেমন লাগছে আমাদের অনুষ্ঠানটা? অসাধারণ, তাই তো? প্রত্যেক বছর আসবেন,
এবং শুধু আসবেন না, এনজয় করবেন। আর এখানে শুধু বড়রা না, ছোটরাও এনজয় করে উইথ গার্জিয়ান। ওয়েট করুন, এনজয় করুন, আর দেখুন আমাদের গার্জিয়ানদেরও আমরা কিন্তু একটা ইভেন্ট রেখেছি। আর এখানে এই যে পুরো অনুষ্ঠানটা পুরোপুরি স্কুল তৈরি করে, কিন্তু কোনো রকম কন্ট্রিবিউশন কোনো কাউট থেকে নেওয়া হয় না। ওকে। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা আছেন আমাদের সাথে, তাই আমরা এই অবধি পৌঁছেছি। আমরা কিন্তু দিস প্রোগ্রাম কিন্তু আমরা একদম ফ্রম স্টার্টিং অফ আওয়ার স্কুল উই হ্যাভ স্টার্টেড দিস থিং। আমরা আশা করব আমরা আরো অনেক বছর করতে পারবো এবং আপনারাও আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ সো